আসসালামু আলাইকুম। আজকে এমন একটি কষ্টদায়ক বিতরক ঘটনা ঘটেছে যেটা বলে বুঝিয়ে প্রকাশ করা সম্ভব না। আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার ৪ নং নিজামপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের পুকুরিয়াপাড়া আওয়ালপাড়া গ্রামের মোহাম্মদ উমর আলীর একমাত্র মেয়ে মোসাম্মদ সুমাইয়া খাতুন আজকে না ফেরা দেশে চলে গেলেন। তার জন্য আজকে পুকুরিয়াপাড়া আওয়ালপাড়া গ্রামের এবং যত সবাই ছিল সবার চোখে মুখে পানি, সবাই কান্নায় জর্জরিত। তার লাশটি যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো, লাশটির নামার সাথে সাথে সবাই কান্নায় ভেঙে পড়ল। মেয়েটি ঘুমন্ত অবস্থায় ছিল। রাত্রিবেলায় আনুমানিক ২টার সময় তিনি হঠাৎ করে জেগে উঠে বলে, মা দেখো তো আমার গালে কিসে যেন কামড় দিয়েছে, মা দেখো তো কিসে যেন আমার গালে কামড় দিয়েছে। মা প্রতিবেশী সবাইকে ডাকে যে আমার মেয়ের গালে সূক্ষ্ম একটু কামড়, এই জায়গাতে হালকা জ্বালা যন্ত্রণা করছে। কিসে কামড় দিয়েছে কেউ জানে না, কেউ দেখেও নি। তখন রাত ২টা বাজে। মেয়েটিকে তাৎক্ষণিকভাবে চাপাই মেডিকেল নিয়ে গেল। চাপাই মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়, তা রেফার করল রাজশাহীতে। অ্যাম্বুলেন্সে যাওয়ার পথেই গোদাগাড়িতেই তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন খবর আসলো যে মেয়েটি মারা গেছে, মেয়েটির বয়স ১৩ থেকে ১৪ হবে। আমার জানা মতে মেয়েটি অত্র এলাকায় কোনোদিন জোর গলায় কারোর সাথে একটা কথা বলেছে বা কারোর সাথে, ছোট বাচ্চা কাচ্চাদের সাথে মারামারি হয়েছে বা ঝগড়া হয়েছে, এরকম প্রমাণ নেই। মেয়েটি এত নম্র এবং ভদ্র ছিল যেটা বলে বুঝিয়ে প্রকাশ করা সম্ভব না। তিনি আজকে হঠাৎ কিসে কামড় দিয়েছে কেউ শিওর না, তবে সবাই আইডিয়া করছে হয়তো বা তাকে কোনো না কোনো সাপে হয়তো কামড় দিয়েছে। কাজে আপনাদেরকে আমি একটাই কথা বলবো, আমার ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেখান থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা নিতে হবে। এখানে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। আমরা যখন রাত্রেবেলায় যখন ঘুমাতে যাব, তখন অবশ্যই আমাদের যেসব ক্যাথা বালিশ চাদর যা আছে আমরা সব কিছুই চেক করবো আগে ভালো করে। কারণ গ্রামাঞ্চলে সাপের অভাব নাই, বিষাক্ত পোকামাকড়ের অভাব নাই। প্রতিনিয়তই কোনো না কোনো বিষাক্ত সাপ চোখের সামনে পড়ে। কাজে আমরা ঘুমানোর আগে বিছনা কাঁথা যাবতীয় উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে চেক করব এবং খাটের নিচে, বাক্সের নিচে, আলমারির নিচে যেসব আসবাবপত্র আছে প্রত্যেকের নিচে আমরা লাইট মেরে চেক করে নেব ভালো করে। অন্তত ঘুমানোর আগে আমরা যদি ৪-৫টা মিনিট একটু কষ্ট করি, তাহলে হয়তো বা আমাদের এই বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে হয়তো বা আমাদের জীবন রক্ষা পাবে। আল্লাহ তাআলা যাকে যতদিন হায়াত দিয়েছে সে ততদিনই বাঁচবে। তবু আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং কাউকে যদি কোনো বিষাক্ত জিনিসে কামড় দেয় মনে হয়, আপনারা যত দ্রুত পারবেন, যত দ্রুত সম্ভব
কোনো গ্রাম্য কবিরাজের কাছে না গিয়ে, কোনো ওঝারের কাছে না গিয়ে আপনারা যত দ্রুত পারবেন সরকারি হাসপাতাল হোক বা ক্লিনিক হোক আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অযথা কেউ বাড়িতে সন্দেহ হলে 1 মিনিটের জন্য সময় অপচয় করবেন না। যত দ্রুত সম্ভব মেডিকেলে পৌঁছে যাবেন, কারণ প্রত্যেকটা পোকামাকড় যত সাপ বিষাক্ত আছে এদের ভ্যাকসিন কিন্তু একমাত্র মেডিকেলই ছাড়া আর কোথাও সম্ভব না। আমরা অনেকেই ঝাড়ফুঁক করতে যাই, দেখি যে বলে যে বিষ নাই। আমার চোখের সামনে অনেক লোক এভাবে মারা গেল আমাদের অত এলাকাতে। কাজে আমরা যত দ্রুত সম্ভব মেডিকেলে যাব। উমর মামা এবং রুপিয়া খালাকে শুধু এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করার নেই। আপনারা সকলে দোয়া করবেন যেন সুমাইয়ার মা এবং বাবাকে আল্লাহ তাআলা ধৈর্য ধরা তৌফিক দান করেন, এবং সকলেই সুমাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।